জসিম, জসিম, ঘরে আছিস? জি চৌধুরী সাহেব, আজ আমার বাড়িতে কি মনে করে? তোর বাবা মা তো মরে গেছে প্রায় মাস দুয়েক হলো। দুঃখের কথা কি আর বলবো, বড্ড ভালো মানুষ ছিল তোর বাবা মা। জি চৌধুরী সাহেব। আমি শুধু তোর দুঃখে সান্ত্বনা দিতে এসেছি, আর একটা ছোট কথাও মনে করে দিতে এসেছিলাম। কি কথা চৌধুরী সাহেব? তোর বাবা আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল, মনে আছে তোর? বলেছিল ফসল উঠলেই দিয়ে দেবে, কিন্তু তার তো আর সময় হলো না। জি আমার মনে আছে, বাবা বলেছিলেন, কিন্তু এখন আমার কাছে তো কিছুই নেই। শোন বাবা জসিম, আমি তোর কষ্ট বুঝি, তুই এতিম একটা ছেলে, কিন্তু আমার টাকার পরিমাণটাও অত কম নয়, ৫,০০০ টাকা। আমি জানি, কিন্তু আমাকে একটু সময় দিন, আমি কাজ খুঁজে শোধ করে দেব। হ্যাঁ, তুই কি কাজ করবি? তোর তো নিজের ওই জমিটুকু ছাড়া আর কিছুই নেই। ওই জমিটুকু বরং তুই আমাকে দিয়ে দে, তোর ঋণ শোধ হয়ে যাবে। আমিও তোকে একটা কাজের ব্যবস্থা করে দেব। মাফ করবেন চৌধুরী সাহেব, এটা আমার বাবার শেষ স্মৃতি। এই জমি আমি কিছুতেই দিতে পারবো না। আমি আপনার সব টাকা শোধ করে দেব, কথা দিচ্ছি। বেশি কথা বলিস না জসিম, আমি তোকে একটা পথ দেখালাম, ভালোই ভালোই মেনে নে, নইলে কিন্তু ভালো হবে না। আমি তোকে ৭ দিন সময় দিলাম, হয় টাকা দিবি নয়তো জমি লিখে দিবি। কিন্তু ৭ দিনে আমি এত টাকা কোথায় পাব? সেটা তুই বুঝবি, আমি চললাম, আমার কথা মনে রাখিস। আমি এখন কি করব, কোথায় যাব? হে সৃষ্টিকর্তা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। রতন, শরীফ, কোথায় তোরা? এদিকে আয়। ওই জসিমের খবর কি? কোনো ব্যবস্থা করতে পারলো টাকার? ওর জমিটা যে করে হোক নিতেই হবে। না চৌধুরী সাহেব, আমরা খোঁজ নিয়েছি, ও তো সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায়, ওর কাছে কোনো টাকা নেই। গ্রামে কেউ ওকে কাজও দিচ্ছে না, আপনার ভয়। ভালো, খুব ভালো, ভয় থাকা দরকার। আর মাত্র ৩ দিন বাকি, আমি ওর ওই জমিটা চাই চাই। জায়গাটা বড্ড ভালো, আমার জমির পাশেই, ওটা পেলে আমার পুরো জমিটা এক হয়ে যাবে। চৌধুরী সাহেব, ও যদি রাজি না হয়, যদি বেঁকে বসে? বেঁকে বসলে সোজা করতে কতক্ষণ? তোরা আছিস কি করতে? আমি যা বলবো তাই করবি। ওকে এমন শিক্ষা দিতে হবে যেন আর কোনোদিন আমার কথার উপর কথা বলার সাহস না পায়। চৌধুরী সাহেব, আপনি শুধু হুকুম দেবেন, বাকিটা আমরা দেখে নেব। ছেলেটাকে কি একটু ভয় দেখাবো? এখন না, সময় শেষ হোক, তারপর আমি যা বলবো ঠিক তাই করবি। ওর কান্নাকাটি, অনুনয় বিনয় কিছুই শুনবি না। মনে রাখবি, আমার জমিটা চাই, যে কোনো মূল্যে। জি চৌধুরী সাহেব। জব্বার চৌধুরীর দেওয়ার সময় শেষ হওয়ায় রতন আর শরীফ জসিমের বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে। জসিম, জসিম, দরজা খোল, আমরা চৌধুরী সাহেবের লোক। ভালোই ভালোই দরজা খোল, নইলে দরজা ভেঙে ঢুকে যাব। কে? এত রাতে কি চান আপনারা? আমরা কে চাই সেটা তুই ভালো করে জানিস। চৌধুরী সাহেবের টাকা কই? আমার কাছে কোনো টাকা নেই। আমি তো আপনাদের চৌধুরী সাহেবকে বলেছিলাম আমাকে আরও কিছুদিন সময় দিতে। আর কোনো সময় নেই, চৌধুরী সাহেবের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুই জমি লিখে দিবি কিনা সেটাই বল। না, আমি আমার বাবার জমি কিছুতেই দেব না। আপনারা চলে যান এখান থেকে। তোর এত সাহস? চৌধুরী সাহেবের মুখের উপর কথা বলিস? তোর সব সাহস আমরা বের করছি। চল, ওকে ধরে নিয়ে চল। না না, আমাকে ছেড়ে দিন। আপনারা আমার সাথে এমন করতে পারেন না। বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও। এ মরে গেল নাকি? যাক, মরলেই ভালো, আমাদের কাজটা আরো সহজ হয়ে যাবে। নে ধর ওকে, ওই জঙ্গলে ফেলে দিয়ে আসি। রতন শরীফ জসিমকে গভীর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। নে, এখানেই ফেল। আর কত দূর নেবি? এখানেই রাখ। পড়ে গেছে তো, ভালো করে দেখ, পরে যদি আবার উঠে বসে। আরে না, যেভাবেই মেরেছি বাঁচার কোনো উপায় নেই। চল এবার চৌধুরী সাহেবকে গিয়ে খবরটা দেই,
বলবো কাজ হয়ে গেছে। হ্যাঁ চল, চৌধুরী সাহেব খুশি হয়ে বকশিস দিবেন। জমিটা যে এবার চৌধুরী সাহেবের হয়ে গেল। পরের দিন সকালে সেই পথে হেঁটে যাচ্ছিল এক বুড়ি। হঠাৎ তার চোখ পড়ে জসিমের দিকে। আহারে, এখানে ছেলেটা এইভাবে পড়ে আছে কেন? কারা এমন সর্বনাশ করলো ছেলেটার? বেঁচে আছে কি দেখি তো। এখনো মরেনি, বেঁচে আছে। একটু পানি ছিটিয়ে দেখি। ওঠো বাবা, চোখ খুলো। আমি কোথায়? আমার মাথায় খুব যন্ত্রণা করছে। তুমি জঙ্গলে পড়ে আছো বাবা, আমি তোমাকে দেখতে পেলাম। তোমাকে এই অবস্থা কে করেছে? জমিদার জব্বার চৌধুরী আর তার লোকেরা। আমার বাবা মা মারা গেছেন। আমার কিছু ঋণ ছিল তার কাছে, আমি শোধ করতে পারিনি, তাই সে আমার জমিটা কেড়ে নিতে চেয়েছিল। আমি রাজি হইনি বলে তারা আমাকে এখানে মেরে ফেলে গেছে। বুঝেছি, মানুষের লোভ কত ভয়ঙ্কর হতে পারে। কেঁদো না বাবা, যা হওয়ার হয়ে গেছে। এখন তোমাকে নতুন করে বাঁচতে হবে। আমি আর কোথায় যাব বুড়িমা? আমার তো আর কিছুই বাকি রইল না। বাড়ি জমি সব শয়তানটা নিয়ে নিয়েছে। কে বলেছে তোমার কিছু নেই? তোমার সাহস আছে। আর আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, এই লাঠিটা রাখো। বুড়িমা, আমি এই লাঠি দিয়ে কি করব? আপনার লাঠির কোনো দরকার নেই। এটা কোনো সাধারণ লাঠি নয় বাবা, এটা একটা জাদুর লাঠি। তুমি এটা হাতে নিয়ে যা চিন্তা করবে এটা তাই হয়ে যাবে। যদি ভাবো এটা একটা কোড়াল হোক, এটা কোড়াল হয়ে যাবে। যদি ভাবো এটা কোদাল হোক, এটা কোদাল হয়ে যাবে। সত্যি বলছেন বুড়িমা? এটা জাদুর লাঠি? পরীক্ষা করে দেখতে পারো তুমি। আর গ্রামে ফিরে যেও না। ওই লোভী জমিদারের চোখ পড়লে সে তোমাকে আবার মেরে ফেলতে চাইবে। এই জঙ্গলেই তোমার নতুন জীবন শুরু করো। এই লাঠি দিয়ে তুমি নিজের প্রয়োজন মতো সব জিনিস বানিয়ে নিতে পারবে। চাষবাস করে নিজের খাবারের ব্যবস্থা করতে পারবে। বুড়ি হাঁটতে হাঁটতে জঙ্গলে মিলিয়ে যায়। উনি কি সত্যি বললেন? এটা কি সত্যি জাদুর লাঠি? আচ্ছা দেখি তো। আমি চাই এই লাঠিটা একটা ধারালো কোড়াল হয়ে যাক। আরে এ তো সত্যি, এটা তো কোড়াল হয়ে গেছে। তার মানে বুড়িমা ঠিকই বলেছিলেন, আমি এখন নতুন করে বাঁচতে পারবো। আমি আর ওই গ্রামে ফিরবো না, আমি এখানেই থাকবো। জসিম সেদিন এই জঙ্গলে একটা ভালো জায়গা খুঁজে নিজেই একটি ছোট্ট ঘর বানিয়ে ফেলে। ঘর তো তৈরি হয়ে গেল, কিন্তু খাবার কোথায় পাবো? জঙ্গলে তো ফলমূল থাকতে পারে। এই লাঠি, তুমি কি আমাকে কিছু ফল এনে দিতে পারো? না, বুড়িমা তো বলেছিলেন এটা শুধু জিনিসপত্রে রূপান্তরিত হয়, আমাকেই খুঁজতে হবে। অনেক খোঁজাখুঁজি করে জসিম কিছু ফল নিয়ে আসে। বাহ, কি সুন্দর কোদাল! এটা দিয়ে মাটি কোপাতে খুব সহজ হবে। কিন্তু কি চাষ করব? আমার কাছে তো কোনো বীজ নেই। আচ্ছা, যদি আলু লাগাই তাহলে কেমন হয়? টমেটো, বেগুন, লাউ, কুমড়ো এসব সবজি লাগালে ভালো হবে। জসিম কাজ শেষে ক্লান্ত হয়ে তার নতুন বানানো ঘরে ফিরে যায়। সারাদিনের পরিশ্রমে তার শরীর ভেঙে আসছিল। সে কিছু ফল খেয়ে মাটির ওপর শুয়েই ঘুমিয়ে পড়ে। এ কি? এসব কি? আমার জমিতে তো চারা গাছ জন্মেছে। আলু গাছের সারি, ওদিকে টমেটো, বেগুন, ওই যে লাউ আর কুমড়ার চারা। কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কোনো বীজই লাগাইনি। এ তো সত্যি একদম তাজা চারা গাছ। কিন্তু কিভাবে? আমি তো কাল শুধু ভেবেছিলাম, আমি শুধু এই সবজিগুলোর নাম স্মরণ করেছিলাম। তার মানে আমি যা ভাবব সেই ফসলই আমার জমিতে ফলে যাবে।
বাহ, কি সুন্দর ফলন হয়েছে! এখন এগুলো বিক্রি করতে হবে, পাশের গ্রামের বাজারেই নিয়ে যেতে হবে। কিন্তু এত সবজি আমি নিয়ে যাব কি করে? লাঠি, তুমি তো আমার সব সমস্যার সমাধান করো। তুমি কি একটা ভ্যান গাড়ি হতে পারবে? টাকাওয়ালা একটা সুন্দর ভ্যান গাড়ি। দারুণ, তুমি আমার সবসময় সঙ্গী। চলো, এবার ফসল তোলার পালা। আরে চোকরা, তোমাকে তো আগেই বাজারে দেখিনি, নতুন নাকি? জি চাচা, আজই প্রথম এলাম এই বাজারে। বাহ, সবজিগুলো তো বেশ তরতাজা দেখাচ্ছে, একেবারে যেন জমি থেকে এইমাত্র তুলে আনলে। টমেটোগুলোর রং দেখেছো? মন জুড়িয়ে গেল। নিজের জমি আছে বুঝি? জি চাচা, আমার নিজের জমির সবজি মাত্রই তুলে নিয়ে এলাম। এই ছেলে, এই টমেটোগুলো কত করে কেজি? কি সুন্দর! এই অসময়ে এত ভালো টমেটো কোথায় পেলে? খালা, 30 টাকা কেজি। 30 টাকা? একটু বেশি হয়ে গেল না বাবা? 25 করে রাখো, 2 কেজি নেব। আচ্ছা খালা, তাই দিন। আপনি আমার প্রথম খদ্দের। ভাই, আপনার সবজিগুলো তো বেশ তাজা। আমি এই বাজারের প্রায় সব দোকান থেকেই সবজি কিনি, কিন্তু আপনারটার মতো এত তাজা জিনিস আগে দেখিনি। হ্যাঁ ভাই, মাত্রই জমি থেকে তুলে নিয়ে এলাম, তাই এত তাজা লাগছে। আমাকে কিছু আলু আর টমেটো দিন তো, আপনার সবজি শেষ হওয়ার আগে নিয়ে নিই। আরে জসিম ভাই, এসে গেছেন? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। দেখুন, আজ আপনার জন্য কত নতুন ক্রেতা নিয়ে এসেছি। ইনি আমাদের গ্রামের মাস্টার মশাই। বাবা, তোমার নামই জসিম? জি মাস্টার মশাই, আমি জসিম। তোমার সবজির নামটা শুনেছি। আলী তো তোমার প্রশংসা বন্ধই করছে না। তোমার ফসল দেখে চোখ জুড়িয়ে গেল। নিজের হাতে ফলিয়েছ সব? হ্যাঁ মাস্টার মশাই, আমি নিজে আমার জমিতে ফলিয়েছি। বড়ই আশ্চর্যের কথা। এই সময় যেখানে অন্য কৃষকরা ভালো ফলনের জন্য হাহাকার করছে, সেখানে তুমি জঙ্গলের কাছে একা একা এমন সোনার ফসল কিভাবে ফলাচ্ছ? তোমার জমিতে কি কোনো বিশেষ কিছু ব্যবহার করো? আমার জমিটা খুব উর্বর মাস্টার মশাই, আর আমি খুব যত্ন নেই, আর কিছুই না। তোমার বিনয় দেখে ভালো লাগলো। সততা আর পরিশ্রম থাকলে সৃষ্টিকর্তা কাউকে ফেরান না। দাও বাবা, আমাকে সব সবজি 1 কেজি করে দাও। এ তো আমার সৌভাগ্য মাস্টার মশাই। বাবা জসিম, কেমন আছিস? বুড়িমা, আপনি? আমি জানতাম আপনি একদিন ঠিকই আসবেন। আমি ভালো আছি বুড়িমা, আপনার দয়ায় অনেক ভালো আছি। আমার দয়া নয়, তোর নিজের পরিশ্রমে। তোর এই সবুজ রাজ্য দেখে আমার চোখ জুড়িয়ে গেল। আমি যা ভেবেছিলাম তুই তার থেকেও বেশি করে দেখিয়েছিস। সবই তো আপনার দোয়া বুড়িমা। এই লাঠিটা না থাকলে আমার কিছুই হতো না। দেখুন, এই ফসল, এই ঘর, সবই তো এর জন্য। লাঠিটা ছিল শুধু একটা অজুহাত মাত্র। আসল জাদু তোর মনে, তোর সৎ ইচ্ছায়। আমি তোকে শুধু পথটা দেখিয়ে দিয়েছিলাম, আর তুই সেই পথে হেঁটেছিস। তোর আর এই জাদুর লাঠির আর প্রয়োজন নেই। না বুড়িমা, এটা আপনার স্মৃতি, আপনার দোয়া। আমি এটা সারা জীবন আমার কাছে রাখব। এটা আমাকে সবসময় মনে করাবে সততার চেয়ে বড় কোনো জাদু নেই। বেশ বাবা, তবে তাই হোক। আমি এখন আসি। তোর এই নীরব পরিশ্রমই তোর সবচেয়ে বড় পরিচয়। আপনি আবার আসবেন তো বুড়িমা? যখনই তোর মন আমাকে ডাকবে, দেখবি আমি তোর পাশেই আছি। ভালো থাকিস বাবা, আজ আসি।